সরকারের কাছে তো প্রত্যাশা অনেক ছিল, পারলো না কেন? আমরা তো সরকারের কাছে প্রত্যাশা করি না, আমরাই করে বলেছি। হ্যাঁ, আপনি তো জনগণকে তো করতে দেন না। আপনাকে কে বলেছে বা পলিটিক্যাল পার্টির কাছে যে আপনি তো জনগণকে বলতে পারবেন না তোমাদের অভ্যুত্থান তোমরা করেছো, আসো তোমরা কি করে বাংলাদেশকে বানাতে চাও বলো, দরকার 3 বছর খাবো না আমরা, কিন্তু দেশটাকে তো বানাবো ঠিকমতো, প্রতিষ্ঠান ঠিকমতো করবো, গণতন্ত্রকে ঠিকমতো কায়েম করবো, নতুন একটা গণতন্ত্র তৈরি করবো, আমাদের বাণিজ্যকে বাড়াবো, আমাদের বিনিয়োগ বাড়াবো, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াবো, কলকারখানা বাড়াবো, কৃষিকে বিকাশ করবো। কই আপনি তো কোনো জনগণের সুযোগই দিলেন না। এটা কি তামাশা পাচ্ছে না? কোথাও আপনি জনগণের স্টেকটা কমিশন করেছেন কয়টা? কমিশন করেছেন 11টা, খালি বাকি সব ওই যে স্বাস্থ্য নেই, ওরা কেউ কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে নেই, আপনার অর্থনীতি কমিশনে কেউ কোনো লোক নেই, এবং খালি ওই 6টা কমিশন থেকে বেছে নিয়ে গণঐক্য কমিশন হয়েছে। আপনি কি মনে করেন এগুলা লোকজন কি ইতিহাসে এগুলো আসবে না? আমাদের স্বাস্থ্য আমাদের সমস্যা না, আমাদের কৃষি আমাদের সমস্যা, শ্রমিক আমাদের সমস্যা নেই, কৃষির তো কোনো কমিশনই নেই। কেন ইমাজিন একটা দেশের ভূমি সংস্কার কমিশন নেই, কৃষি কমিশন নেই, তারপরে আপনার কমিশন মনে বসে আছে। তাহলে এটা যে একটা জগা খিচুড়িতে বটে, জগা খিচুড়িটা হলো এটাকেও কিছু ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু এটা সম্পূর্ণ একটা গণবিরোধী একটা পদক্ষেপ প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়তো বা ডক্টর ইউনূস কোনো রকমের কিছু একটা করে উনি চলে যেতে চাইছেন। সেফ এক্সিট। আমি ডক্টর ইউনূসকে ফর রেকর্ড বলে রাখতে চাই, সেফ এক্সিট বলে কিছু নাই। এটা পলিটিক্স, এটা গ্রামীণ ব্যাংক না, এটা পলিটিক্স, পলিটিক্যাল এরেনাতে আমরা কথা বলতে এসেছি, এখানে আমরা ইস্যুকে রিজলভ করব। আপনি জনগণকে কনসিস্টেন্টলি উপেক্ষা করেছেন। আমরা যেসব কথাগুলো প্রথম থেকে বলে এসেছি, ডক্টর ইউনূস একবারও তো ডেকে মনে হয় ফরামদার সমালোচনা করেছেন, আসেন দেখি আমরা কেউ এটা সমাধান করতে পারি। তিনি বিদেশ থেকে লোক নিয়ে আসছেন, যাদের গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই, এরা বুঝবে বাংলাদেশ। তা আপনি কার পক্ষে কাজ করছেন? এই প্রশ্ন তো উঠে গেছে। তাহলে আপনি কার পক্ষে কাজ করছেন? আপনি বিনিয়োগের জন্য লোক নিয়ে আসছেন, অ্যাজ ইফ এখানে বিনিয়োগের জন্য খুব সিম্পল সিদ্ধান্ত, আপনি এক ছাদের তলে আপনি বসবেন, বিদেশি যারা বিনিয়োগ করতে চায় তারা অবশ্যই বিনিয়োগ তারা করবে, কোনো বিনিয়োগ আসেনি। তাহলে আপনি এই যে তামাশাগুলো করলেন, এটার তো একটা জবাবদিহিতা লাগবে। আমি তো কড়া করে বলি নেই, শুরু থেকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছি, নরম করে বলেছি, আপনার বিনয়ের সঙ্গে বলেছি, নানাভাবে বলেছি, কিন্তু তিনি এই কথা শোনেননি। এবং আমি ভীত, ভয়ঙ্করভাবে ভীত যে সেনাবাহিনীর সঙ্গে জনগণের ইলেকশন কেন্দ্রিক জনগণের যদি একটা বিরোধে বাধে, এটার পরিণতি কী হবে আমাকে বুঝা বলেন।